এই মুহূর্তের একটি বড় খবরে নজর দিতেই হচ্ছে। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ আরো 2 ভারতীয় নাগরিককে গ্রেফতার করল মুর্শিদাবাদের লালাগোলা থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে বুধবার মধ্যরাতে রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করার অপরাধে 2 ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম দুলাল শেখ, বাড়ি বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ এলাকায়। পাশাপাশি ইসমাইল শেখ ও আকাশ শেখ নামের 2 ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এসআইআর লাগুর মাঝেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ আরো 2 ভারতীয় নাগরিককে গ্রেফতার করল মুর্শিদাবাদের লালাগোলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এক অনুপ্রবেশকারী বাংলাদেশকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করার অপরাধে 2 ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম দুলাল শেখ, বাড়ি বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ জেলায়। পাশাপাশি ইসমাইল শেখ ও আকাশ শেখ নামের 2 ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এসআইআর লাগুর মাঝেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা এলাকায় 2টি পৃথক পৃথক জায়গায় তল্লাশি চালিয়ে 2 কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে কানকি ফাঁড়ির পুলিশ। মাদক পাচারের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই বিষয়ে কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার, শুনে নেব। কানকি ফাঁড়িতে রয়েছে চাকুলি থানার। আপনাদেরকে জানাই কি কালকে এখানে 2 রেড হয়। 2 রেডে মোর দেন 2 কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে। প্রথম যে রেড হয়, প্রথম যে একটা আমরা খবর পাই কি এনবিএসটিসি বাসের মধ্যে 2 জন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে। তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে, ওখানে 12:30 নাগাদ গাড়িটা ডিটেন করা হয়। গাড়িটা যখন সার্চ করা হয়, সার্চের মধ্যে আমরা 2 জন ছেলেকে পাই যারা কালিচাকের বাসিন্দা। ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায়, যেটা আপনাদের সামনে এখানে রয়েছে। এটা যখন সার্চ করা হয়, ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে 15টা প্যাকেট পাই ব্রাউন সুগারের, যার ওজন হলো 1.656 কেজি। এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয়, সিজ করা হয়। আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড 8 PM, যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে। এটা নয়ানগর পেট্রোল পাম্প যে রয়েছে আমাদের এনএসের মধ্যে, এখানে এই গাড়িটা দাঁড় করানো হয়, ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সার্চ করা হয়। সার্চের মধ্যে 618 গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে। এখানে
যে গাড়ি আছে, গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম, ইনি ছিলেন। আর এনার সঙ্গে একজন আবুল কালাম, দুজনই কানকির। দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা 14 দিনের রিমান্ডের জন্য আজকে প্রেয়ার করে আমরা পাঠিয়েছি। আর এই যে যত সিজ সামান রয়েছে এটা এখন থানাতে রয়েছে, এটা প্রপার হিসাবে আমরা অ্যাজ পার ল এটা কোর্টে পাঠানো হবে। এটা দুটোই মালই মানে কালিয়াচক মালদা থেকে আসছে। এখন অবধি এটা খবর রয়েছে। এটা ফার্দার এখন যখন আমরা এদেরকে রিমান্ড নিয়ে হচ্ছে, ফার্দার তদন্তের মধ্যে আরও ক্লিয়ার বোঝা যাবে। এটা বাজার মূল্য কত হবে? 30 to 40 lakhs 30 to 40 lakhs দুটো মিলে। যাদের ধরা হয়েছে এরা কোথাকার বাসিন্দা? স্করপিওতে যে ধরা হয়েছে দুজনই কানকির বাসিন্দা। আনোয়ার আলম যে রয়েছে 28 বছরের ছেলে, ইনি গাড়ির মালিক আর গাড়ি চালকও ছিলেন। আর আবুল কালাম ইনিও কানকির বাসিন্দা, এনার 38 বছর বয়স, ইনি সঙ্গে ছিলেন। স্টেট বাসের যে ধরা হয়েছে যে দেখে ওদের নাম কি স্যার? না, ওরা দুজনই অ্যাকচুয়ালি জুভেনাইল আছে, সেজন্য আমরা নাম জানাতে পারবো না আপনাদেরকে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।